আজকে কথা বলতে চাচ্ছি আমাদের মানুষের একটা প্রবৃত্তি আছে, যেটা হচ্ছে লোভ। লোভ এমন একটা জিনিস, এটা কিন্তু আমাদেরকে কুড়ে কুড়ে খায়। অর্থাৎ লোভ থেকে যত দূর সম্ভব নিজেকে দূরে রাখাটা সবচেয়ে ভালো বলে আমি মনে করি। লোভ কেমন? লোভ কিন্তু একটা বিশাল বড় সে ভাইরাস, যে ভাইরাসটা খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে, ওটা কিন্তু কখনো কমে না। একবার যদি মানুষের মনের ভিতর লোভ বাসা বেঁধে ফেলে, তাহলে তাকে কিন্তু সেই বাসা থেকে তো বিতরণ করা যায় না। উপরন্তু দেখা যায় যে লোভের ডালপালা সমস্ত মানুষটাকে ছেয়ে ফেলছে। লোভ কখনোই কোনো ক্ষেত্রে কোনো ভালো ফল আনে না। হ্যাঁ, অবশ্যই আমার যা আছে তার চেয়ে আমি ভালো করার চেষ্টা করব, আমার আশা থাকবে, আমার ইচ্ছা থাকবে এবং সেই অনুযায়ী আমার কাজ করার প্রবৃত্তি থাকবে। কিন্তু এটা যে আমার এটা আছে কিন্তু ওর ওইটা আছে, আমার ওইটা পাইতে হবে, ইস কি করেছে ওইটা পাবো, এই যে কই করেছে ওইটা পাবো, এটা কিন্তু এক ধরনের লোভ। লোভ কি করে? লোভ মানুষের বিবেকটাকে ব্লক করে দেয়। এবং লোভ যখন বাড়তে থাকে, লোভের ফাঁদে যখন আমরা একবার পা দিয়ে ফেলি, তখন কিন্তু আমাদের মধ্যে ভালো মন্দ ন্যায় অন্যায় কোনো বিচার বুদ্ধির সেই যে একটা ফিলিংস, ওটাই একেবারে হারিয়ে যায়। আমরা কি হয়, আমরা তখন লোভের ফাঁদে পা দিয়ে কার কি ক্ষতি হলো, আমার দ্বারা কে কতটুকু কষ্ট পেল, কার কতটুকু জীবনে আমি একটা বিশাল বড় ক্ষতিকারক ভূমিকা পালন করলাম, সেগুলো কিন্তু আমি আর কিছু দেখি না। আমার কি হয়, আমার খালি দেখতে পাই যে আমি এটা হয়েছি, আমি এটা করেছি। ওই যে আমার ভেতর কি, আমার ভেতর আস্তে আস্তে লোভটা দানা বাঁধতে থাকে। প্লিজ আমি বলবো লোভ থেকে বেরিয়ে আসবেন। লোভকে কখনোই, ছোটখাটো একটা লোভ যদি মনের মধ্যে আপনার একবার আজকে দানা বাঁধে, কালকে কিন্তু ওটা থেকে বিশাল বড় একটা গভীর হয়ে যেতে পারে। তাই লোভের বীজ বপন করতেই দিবেন না। যত কিছু আছে, অবশ্যই আমাদের অনেক সময় অনেক কিছুতে আমরা না পেলে আমাদের কষ্ট হয়, আমাদের মনে হয় যে আমার যদি ওটা থাকতো। হ্যাঁ, অবশ্যই আমি মানুষ, আমার ভিতর ওটুকু আসতেই পারে, কিন্তু তার মানে এই না যে আমি লোভের ফাঁদে পা দেব। ভুলেও কখনো কারো কিছুতে ঈর্ষান্বিত বোধ করবেন না। কারো কিছুর দ্বারা আপনিও সেটা যে কোনো ভাবেই হোক পেতেই হবে বলে ওই লোভটা যেন আপনাকে প্রভাবিত না করে। প্লিজ, জীবনে ভালো মানুষ হিসেবে বেঁচে থাকার মূল্য কিন্তু অনেক। আমি বারবার একটা কথা বলি যে এখন হয়তো আমরা বুঝতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি আমি সাংবাদিক মানে প্রাতিষ্ঠানিক কথাবার্তা বলে ফেলছি, কিন্তু আসলে তা নয়। আপনি যখনই নিজেকে একজন, আমরা তো নির্লোভ মানুষ হওয়া কিন্তু এক সহজে হয় না, আস্তে আস্তে হয়। বাট ছোট ছোট আমরা ছোট ছোট স্টেপ ফেলে এগোই, ছোট ছোট ব্যাপার দিয়ে আমরা একটা সময় গিয়ে অবশ্যই আমি বলতে পারবো যে হ্যাঁ, আমি একজন নির্লোভ মানুষ। কিন্তু ওইটুকু হতে একদিনে ধুম করে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের আস্তে আস্তে এগোতে হবে এমন দিকে যেতে আমরা একটা কথা সবসময় বারবার আমি বলছি যে আমাদেরকে মানুষ হিসেবে আমরা যেন গর্ববোধ করতে পারি, আমরা যেন মনে করতে পারি যে হ্যাঁ, আমি আজকে যে কাজটা করছি তার দ্বারা আমার নিজের তো উপকার হচ্ছে, তার দ্বারা সবচেয়ে বড় জিনিস হচ্ছে কারো কোনো ক্ষতি হচ্ছে না। ওইটাই বললাম যে লোভের পরাল গ্রাস থেকে বেরিয়ে থাকুন। লোভ যাতে আপনাকে ছুতে না পারে তার জন্য নিজের ভেতর তৈরি করুন সেই অটুট বন্ধন, যে যত বিপদ আসুক, যত ঝামেলাই হোক, যাই হোক না কেন, যত প্রেশারাইজিং হোক না কেন, আমি লোভের ফাঁদে পা দেব না। সো আজকে এটুকু। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই যে একটা কথা বারবার বলি, যত বিপদে আসুক, কিছু কিছু সমস্যার ভার আমরা আল্লাহর উপর ছেড়ে দিব, আর বাকিটুকুর জন্য হাল ছেড়ে না বন্ধু।